35,000? সত্যি বলছো? প্রস্তাবটা মন্দ নয় মাস্টার মশাই। এই যুগে কারিবা থাকে উদারতা। আমিও ভাবছিলাম কিছু একটা করি। জন্মদিন তো বছরে একবারই আসে, তাই না? এই তো রতনদা, এমন কথা শুনেই তো মনে হয় আপনি 1 নম্বর হয়ে যাবেন। উফ, ভাবুন তো, নগদ পুরস্কার 35,000 টাকা। ট্রফিটা আলমারির উপর রাখবো, আর টাকাগুলো সব জমিয়ে রাখবো। 10-15 হাজার টাকা খরচ করলেই হাতে আসবে ট্রফি, আর 35,000 টাকা। উফ, আমি তো ভাবতেই পারছি না। এইবার পাড়া শুদ্ধ সবাই দেখবে কে কিপ্টে আর কে রত্ন। জন্মদিনে হবে পেট পুড়ে ভোজ। কে কত খেতে পারে দেখি একবার। জীবনের প্রথম জন্মদিনে একটু বড় কিছু করলাম, বুঝলে গিন্নি? সবসময় তো আমাকে কিপ্টে বলতে। আজ আমার কিপ্টেমির অপবাদ মুছে যাবে। সবাই কেমন ধন্যি ধন্যি করবে দেখো তুমি। হ্যাঁ, ব্যাপারটা কি বলো তো? তুমি হঠাৎ রাজা হরিশ্চন্দ্র হয়ে উঠলে কেন শুনি? কাকু, আপনি এত খরচা করছেন দেখে আমার সন্দেহ হচ্ছে। কাকিমা, সত্যিই জন্মদিন না কোনো ভোজ বাড়ি? দেখবেন, কে জানে। চুপ। আজ আমি শুধু উদার রতন, কিপ্টে রতন নেই। হ্যাঁ, কি জানি বাবা, কি দুর্বুদ্ধি চলছে তোমার মাথায়। পরে আবার লোক হাসিও না যেন। এ তো দেখছি রসগোল্লাও আছে। রতনদা, সত্যি বলো তো, তোমাকে কেউ কালা জাদু করেছে না তো? তোমার মতো লোক এত খরচা করছে? হয়তো কোনো বড় লোক মামা কাকার চিঠি এসেছে, বলছেন উদার না হলে সম্পত্তি পাবে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। শুনুন সবাই, উদারতার পুরস্কার প্রতিযোগিতার সময় সকলে কিন্তু আমাদের রতনদার কথা অবশ্যই মনে রাখবেন। যার জন্মদিনে পাড়াশুদ্ধ মানুষ তৃপ্ত, তিনিই হবেন আমাদের উদার রত্ন। কি তাই তো? আহা, আজ আমার স্বপ্ন সফল হলো। আমি নাকি উদার রত্ন, ভাবা যায়? দেখো গিন্নি, দেখো। আহা, আমি ধন্য, আমি ধন্য। বুঝলে গিন্নি, ভোজ খাওয়ানো শেষ হয়েছে, তাও সে প্রায় 7 দিন হয়ে গেল। পুরস্কারটা? সত্যিই গো, সেই দিনের পর থেকে সবাই তোমাকে কত সম্মান দিয়ে কথা বলছে। আমার সাথেও আজ পাশের বাড়ির বউটা যেচে কথা বলল। আগে দেখলেই তো মুখ ঘুরিয়ে নিত। সত্যি বলছি, আজকাল পাড়ার লোকজনের ব্যবহার দেখে মনটা কেমন ভালো হয়ে যায়। আগে তো কেউ দাদা বলতো না, সবাই কিপ্টে রতন বলতো। সবাই ভাবছে তুমি বদলে গেছো, এখন তুমি উদার রতন। আসলে খাওয়ানোর পর বুঝলাম, মানুষ যদি একটু ত্যাগ করে, একটু ভাগ করে নেয়, তবে সম্পর্কও মিষ্টি হয়। আমি এতকাল শুধু জমিয়েছি, ভাড়ারে সম্পদ বাড়িয়েছি, কিন্তু মনের ভার খালি রেখেছিলাম, বুঝলে গিন্নি? রতনদা, একটা কথা বলতেই হবে। আরে আরে মাস্টার মশাই, আপনার সৌজন্যে তো আমি পাড়ার উদার রত্ন হলাম। সত্যি আমি ভাবতেও পারছি না। কিছু মনে করবেন না রতনদা, আসলে ও জিনিসটা পুরোপুরি একটা নাটক ছিল। গ্রামের সবাই আপনার কিপটেমিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই আমাকে একটা নাটক সাজাতে হলো। হ্যাঁ, মানে উদারতার প্রতিযোগিতা, ট্রফি, পুরস্কার সবটা মিথ্যে? আমাকে ক্ষমা করবেন, আপনি এমন একজন মানুষ যিনি পিঁপড়েকে চিনিও দেন না। এমনকি আপনার স্ত্রী রেণুকা বৌদিও সারা বছরে 2টোর বেশি শাড়ি পেতেন না পরার জন্য। উনিই কিন্তু প্ল্যানটা করেছিলেন। হ্যাঁ, রেণুকা জানতো সব? আপনার জন্মদিনে আপনি খাওয়াবেন এ বিশ্বাস কেউ করতো না। আপনিও রাজি হতেন না খাওয়াতে, তাই একটু সম্মানের লোভ দেখালাম। ভাবলাম যদি একটা পুরস্কারের প্রতিযোগিতা বানাই, তাহলে হয়তো কিছু বদল হবে। জানো মাস্টার, তোমার কথা শুনে প্রথমে একটু খারাপ লেগেছিল, কিন্তু এখন বুঝেছি আমার কিছু হারায়নি, বরঞ্চ অনেক কিছু পেয়েছি। পাড়ার মানুষ এখন আমার সঙ্গে মিশছে, আমার সাথে কথা বলছে, আমার কথা শুনছে, আমার দিকে চোখে চোখ রেখে হাসছে। সমাজে রেণুকারও সম্মান বেড়েছে। আমি তো এতদিন শুধু টাকা জমাতেই ছিলাম,
কিন্তু আসল মানুষ হওয়া শিখিনি। আজ সত্যিই নিজেকে সমাজের একজন বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি আমাকে ক্ষমা করছেন তাহলে? ক্ষমা কি গো মাস্টার, বরঞ্চ আমার তো তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, সবাইকে একটু ক্লাবে ডেকো তো আজকে। আচ্ছা, ডাকবো সবাইকে ক্লাবে। শোনো তবে, পরের বছর আমার জন্মদিনে সবাইকে শুধু খাওয়াবোই না, বরং পাড়ার সব গরিব বাচ্চাদের একটা করে জামা উপহার দেব। না কোনো প্রতিযোগিতা, না কোনো ট্রফির লোভে, এবার শুধু মন থেকে। রতন কাকু যুগ যুগ জিও, রতন কাকু জিন্দাবাদ জিন্দাবাদ। এইবার আপনি সত্যিকারের রত্ন হয়ে উঠলেন।